সময়টা ২০০৫ সাল। সুনামগঞ্জের ছাতকের শান্ত আকাশ হঠাৎই চিরে গেল দানবীয় গর্জনে। কানাডিয়ান কোম্পানি নাইকোর অদক্ষতায় টেংরাটিলা গ্যাসকূপ খনন করতে গিয়ে ঘটে গেল এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণ। জানুয়ারি আর জুন ২ দফায় আগুনের সেই লেলিহান শিখা আকাশ স্পর্শ করেছিল, যার উত্তাপে পুড়ে ছারখার হয়েছিল মাটির গভীরের অমূল্য সম্পদ আর স্থানীয় মানুষের স্বপ্ন। সেই আগুনের পর থেমে গিয়েছিল সব। দীর্ঘ ২০ বছর টেংরাটিলা পড়েছিল এক পরিত্যক্ত ভূখণ্ড হিসেবে। একদিকে মাটির নিচে আটকা পড়া বিপুল গ্যাস, অন্যদিকে আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘ আইনি লড়াই। অবশেষে ২০২৫ সালের ডিসেম্বরে এলো সেই ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক আদালত ইকসিট রায় দিল, নাইকোকে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আইনি জট খোলার সাথে সাথেই তারেক রহমানের সরকার নিল এক সাহসী সিদ্ধান্ত। দীর্ঘ ২ দশক পর আবারও টেংরাটিলায় শুরু হয় অনুসন্ধান। তবে এবার কোনো বিদেশি কোম্পানি নয়, বাংলাদেশের নিজের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স নিজ হাতে তুলে নিচ্ছে খনন যন্ত্র। এই মাটি থেকে সম্পদ তোলার অধিকার এখন শুধুই বাংলাদেশের মানুষের। প্রশ্ন জেগেছিল, আগুনের গ্রাসে কি সব শেষ হয়ে গেছে? ভূতাত্ত্বিকরা বলছেন না, টেংরাটিলায় ১০টি স্তরে গ্যাসের সম্ভাবনা ছিল। আগুনে প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেলেও মাটির গভীরে এখনও জমা আছে বিশাল মজুদ। ধারণা করা হচ্ছে, ছাতকের এই পশ্চিম জোনে অন্তত ৪০০ বিলিয়ন ঘনফুট গ্যাস এখনও রয়েছে। শুধু টেংরাটিলা নয়, বাংলাদেশের নজর এখন মাটির আরও গভীরে। তিতাস গ্যাস ক্ষেত্রে ৫৬০০ মিটার গভীর পর্যন্ত খনন চলছে। এটি যেন পাতালপুরীর রহস্য ভেদ করার এক দুঃসাহসী অভিযান। ভূতত্ত্ববিদদের মতে, শিলাস্তরে যদি পৌঁছানো যায়, তবে বাংলাদেশের জ্বালানি সংকটের অন্ধকার ঘুচে যেতে পারে নিমেষেই। তবে এই পথ মোটেও মসৃণ নয়। বর্তমানে ৫টি খননযন্ত্র বা রিগ থাকলেও বাপেক্সের দক্ষ জনবলের অভাব একটি বড় কাঁটা। কিন্তু স্বপ্ন হার মানতে নারাজ। কারিগরি সীমাবদ্ধতা সত্ত্বেও বাপেক্স এখন প্রস্তুতি নিচ্ছে আগামী বছরে টেংরাটিলায় কূপ খনন শুরু করার। দেশি প্রকৌশলীদের মেধা আর শ্রমই এখন জাতির শেষ ভরসা। হিসেবটা বড়ই নির্মম। বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে মাত্র এক কার্গো এলএনজি আমদানি করতে সরকারকে যে পরিমাণ টাকা গুনতে হয়, সেই একই খরচে বাপেক্স দেশের মাটিতে অন্তত ৮টি নতুন কূপ খনন করতে পারে। অর্থাৎ নিজের সম্পদ তোলার সক্ষমতা অর্জন করাই এখন অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ। আগে এই ক্ষেত্রটি সিলেট গ্যাস ফিল্ডের অধীনে থাকলেও এখন বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ড একসাথে কাজ করবে। লভ্যাংশ ভাগাভাগি হবে ২ কোম্পানির মধ্যে। এই অভ্যন্তরীণ সমন্বয় যেন দেশের সম্পদ রক্ষার এক নতুন জোটবদ্ধ লড়াই। টেংরাটিলার পূর্ব ও পশ্চিম জোন জুড়ে শুরু হবে ত্রিমাত্রিক জরিপ। বাংলাদেশের বর্তমান প্রমাণিত গ্যাস দিয়ে বড়জোর আর ১০ বছর চলা সম্ভব। কিন্তু টেংরাটিলার মতো ঝিমিয়ে পড়া ক্ষেত্রগুলো যদি নতুন প্রাণ পায় এবং গভীর কূপ খনন সফল হয়, তবে দেশের জ্বালানি মানচিত্র বদলে যাবে চিরতরে। পার্বত্য চট্টগ্রাম থেকে গভীর সমুদ্র, প্রতিটি ইঞ্চি মাটি এখন অনুসন্ধানের দাবি রাখছে। ২০০৫ সালের সেই আগুনের ক্ষত আজ একবিংশ শতাব্দীর জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। টেংরাটিলা যেন এক ফিনিক্স পাখি, যে নিজের ভস্ম থেকেই আবারও জেগে উঠতে চাইছে। বাংলাদেশের প্রতিটি ঘরে গ্যাসের শিখা পৌঁছে দিতে এই যুদ্ধ এখন আর শুধু খনন কাজের নয়, বরং জাতীয় সক্ষমতা প্রমাণের এক মহাসংগ্রাম।